বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে যেখান থেকে এই ভিডিও দিতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি এখন কথা বলছি টাইগার লায়ন্স ক্লাব থেকে এবং সরাসরি আমি আপনাদের সাথে কিন্তু যোগ দিলাম। তো সেক্ষেত্রে আমি বলবো যে এই লায়ন্স ক্লাবের যে মূল এখানকার প্রতিষ্ঠাতা আমাদের এলাকার শ্রদ্ধেয় ভাই আহ, ইঞ্জিনিয়ার আবিদ হাবিব। তো আমি আবিদ হাবিব ভাইয়ের কাছে আমি জানতে চাই আমাদের এলাকার উন্নতি করে এবং চিকিৎসা শাস্ত্রে এবং বিভিন্ন এই যে কম্পিউটার প্রশিক্ষণ দর্জি এবং বিভিন্ন প্রোগ্রাম নিয়ে হাজির বলে। তো আমি তার কাছে জানতে চাই যে আসলে এই প্রোগ্রাম দিয়ে আমাদের এলাকা কিভাবে কতটুকু স্বাবলম্বী করা সম্ভব এবং সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমার সঙ্গেই থাকুন। তাহলে ভাই আসলে এই পরিস্থিতিটা আমাদের এলাকায় তারপর আপনি আমাদের এলাকায় কেমন? আসসালামু আলাইকুম। আমি আবিদ হাবিব, ডিরেক্টর পাইকান প্রকল্প লায়ন্স ক্লাব। আমি লায়ন্স ক্লাবের ফর্মটা 2019 সালে আমি এখানে ফর্ম করি। এখানে করার মেন আমার টার্গেট হলো আমার শিশু বাড়ি কিন্তু পাইলাম আমার নিজস্ব জমি কিন্তু এখানে। তো আমি এখানে অনেকদিন ধরে ওয়াচ করি যে এখানকার আপনার ছেলে মেয়ে বলেন, মানুষগুলো বলেন, হ্যাঁ, খুবই কিন্তু মানে আন্ডার প্রিভিলেজ, এরা কিন্তু লেস অপরচুনিটি পায়। শহরের মেয়েরা হয়তো পায় পায় না। সেটা পারেন। তো সেইটা আমি কিছু করে যাওয়ার জন্য প্রথমে আমি এখানে একটা ডায়াবেটিস স্ক্রিনিং করি। হ্যাঁ, দেখা যায় কি যে 90% লোক ডায়াবেটিস এফেক্টেড, কিন্তু বেচারা জানে। কিন্তু আমি যদি ওদেরকে অ্যাওয়ারনেস করে দিই যে তোমার ডায়াবেটিস আছে, এগুলি চলতে হবে, অ্যাটলিস্ট তার লাইফ স্টাইলটা বেড়ে যাচ্ছে। এবং এটা আমাদের নিরীহ এখানে আছে, তাদের কিছুই জানে না, শহরে কিন্তু তারা যায়। যার জন্য আমি 2020 সালে কিন্তু ডায়াবেটিস সেন্টার করি এবং সেটা এখনো চরম দেখছেন যে চোখের আপনি কিন্তু চাই। এরপরে 2023 সালে অগস্ট মাসে বঙ্গবন্ধু সেবা সপ্তাহ অনুযায়ী আমাদের একটা সার্ভিস প্রোগ্রাম পাওয়া। সেই সার্ভিস প্রোগ্রামে আমার মেয়ে লায়ন ফারিয়া হাবিব, সে হচ্ছে চার্টার মেম্বার, একটা উদ্যোগ নিল যে আমি এখানকার যে মেয়েরা আছে, মহিলারা আছে, তাদেরকে আমি ট্রেনিং দেবো, সেলফ ডিপেন্ডেন্ট হতে পারে এবং অল্প বয়সে তারা যাতে ইনকাম করতে পারে। একটা মেয়েকে যদি আমি ক্লাস 9-10 এ আমি শিক্ষা দিই, কম্পিউটারের শিক্ষা দিয়ে, দেখা যায় 2 বছরের ভিতরে সে আউটসোর্সিং করে নিজেরাই কিন্তু জীবিকা করতে পারে। তারপর সে কলেজ, ইউনিভার্সিটি সবকিছু পার করতে পারে। তো সেইটা উদ্যোগ নিয়ে আমরা কিন্তু লায়ন ফারিয়া মুভমেন্ট ডেভেলপমেন্ট সেন্টার, যেখানে আমরা সেলাই এবং কম্পিউটার এই দুইটা ট্রেনিং দিই। তো আমরা প্রথমে 15 জন সেলাইকে আর কম্পিউটার 7 জনকে নিয়ে আমরা শুরু করি। পরে দেখলাম যে ডিমান্ড কিন্তু অনেক বেশি এবং আমরা এটা মানে করতে গেলে এটা সম্পূর্ণ ভাবে কিন্তু করতে হয়। তারপরে আমরা আপনার জানুয়ারি 15 তারিখে এই ট্রেনিং সেন্টার শেষ করি। আর এই ট্রেনিং সেন্টারে মিনিমাম আমরা 100 মানে স্টুডেন্ট আমরা আমরা পাইছি অনেক 200 স্টুডেন্ট পাইছি, কিন্তু 100 উপরে আমি কিন্তু করতে পারবো। 6 মাসের আমরা ইনিশিয়াল কম্পিউটার ট্রেনিং, সেটা আমাদের আপনার ফেব্রুয়ারি মাসের 24 তারিখে আপনার আন্তর্জাতিক যারা ডিরেক্টর আছেন তারা এটাকে উদ্বোধন করবে। এখান থেকে মেয়েরা যখন আপনার 6 মাসের কম্পিউটার শিখবে, নেক্সট 6 মান্থে ওদেরকে আউটসোর্সিং শিখাবো, কিভাবে বিদেশে আপনার কম্পিউটারের মাধ্যমে কেনা বেচা বিক্রি করতে হয়, অনলাইনে কিভাবে কাজ করতে হয়। নেক্সট আপনার 1.5 বছর পর যে দেখা যাবে সে নিজেই সঠিক গ্রাফিক্স শিখাবো, তাদেরকে অন্যান্য জিনিস নিয়ে শিখাবো। পরে দেখা যাবে যে তারা সেলফ ডিপেন্ডেন্ট। এরপরে আমার মেন টার্গেট হচ্ছে যে আপনার 3 বছর পর 2026 সালে আমি এটাকে লায়ন আইটি ভিলেজ করবো। লায়ন আইটি ভিলেজ বুঝেন তো? হ্যাঁ, পুরা গ্রাম সুদ্ধা আপনার শিক্ষিত হবে, কিন্তু আমরা আপনার লায়ন আইটি ভিলেজ করবো এটা আপনার 2026 সালে। আপনারা অনলাইনে আপনি দেখবেন যে ইন্ডিয়ায় ব্যাঙ্গালোরে আপনার একটা ছোট গ্রামে আপনার 15-20 জন স্টুডেন্ট নিয়ে তারা কিন্তু শুরু করছিল, তারা করছিল আগে। বর্তমানে ব্যাঙ্গালোর কিন্তু আইটি সিটি হিসাবে কিন্তু দেশে মিলিয়ন ডলার ইনকাম করতেছে বাচ্চারা। আমার বিষয় এটা যে আমি যদি এটা তৈরি করে দিতে পারি, এই গ্রাম আর আপনার ফিরে থাকবে সেলফ ডিপেন্ডেন্ট, খুব সুন্দর গ্রাম। এবং আমার এই শিক্ষাটা অন্য অন্য গ্রামে যদি করে, তাহলে আমরা আমরা আর একটা কথা আপনাকে বলে দিই যে আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু আপনার গর্বিত পার্টনার ফর স্মার্ট বাংলাদেশ। উনি স্মার্ট বাংলাদেশ করতেছেন না, এটা ওয়ান পার্ট অফ স্মার্ট বাংলাদেশের একটা অংশ। আমরা তার পার্টনার কিন্তু সেই হিসাবে আমরা তৈরি করে
আপনারা দোয়া করবেন, আমরা 24 তারিখে চালু করবো। তারপরে আমাদের চাকরি। তো যাই হোক, আমরা আসলে অনেক কথা শুনলাম। তো আজকে আমরা এই বাইগ্রাম করবো লায়ন্স এই ক্লাবের বিষয়টি আপনারা অলরেডি ভাইয়ের উদ্দেশ্য শুনলেন, এবং তার এই উদ্যোগ বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে কিন্তু যদি হয়, তাহলে এই গ্রাম কিন্তু একটা সময় স্বাবলম্বী হবে। এই বেকারত্ব এবং যে পরবর্তীতে যে আমাদের নেক্সট জেনারেশন, এরা কিন্তু ভালো থাকবে এবং তারা অনেক দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তো সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা, এবং সামনের দিকে এগোনোর জন্য ভাইয়ের উদ্যোগের মতো আরো যদি অনেকে উদ্যোগ নেয়, সেই উদ্যোক্তাদের সকলকে প্রতি থাকবে আমার থেকে সালাম ও অভিনন্দন। দোয়া এবং ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা রইল। দেখা হবে, কথা হবে আবার ভাইদের করবো লায়ন্স ক্লাবের পক্ষ থেকে। আমি আপনাদের মাঝে আবারও চলে আসবো কোনো একটা সময়, এবং সর্বশেষ আমি ভাইয়ের কাছে সর্বশেষ শুধু শুনতে চাই। তো আপনারা আবারও ক্যামেরা ক্রিয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ। এবং আপনার দ্বারা কিন্তু প্রচার হবে, আপনারাই কিন্তু পারেন সমস্ত এত কিন্তু কঠিন। যত প্রচার করবেন ততই মানুষ। অবশ্যই আপনারও কিন্তু একটা সমাজে বিরাট মানে দাবিদার। অবশ্যই। তো ভাইকে ধন্যবাদ, সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সেলিম।